দেশের সকল শ্রেণী পেশার মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কুমারখালী শহরের বাস স্ট্যান্ড, স্টেশন বাজার, থানামোড়, গণমোড় ও হলবাজার এলাকায় নানান শ্রেণী পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি বলেন, আমরা সংবিধান বিশ্বাস করি, সেই সংবিধানে পিয়ার পদ্ধতি নাই। জামাতওয়ালারা কোথায় পিয়ার পদ্ধতি পেল তারা নিজেরাও জানে না। পিয়ার পদ্ধতি জামাত ও ভারতীয় ষড়যন্ত্র, তা বাস্তবায়নের জন্য এদেশীয় এজেন্টরা কাজ করছে। আমরা উই বিলিভ ইন সংবিধান, কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশনে পিয়ার পদ্ধতি নাই। জামাতওয়ালারা কোথায় এই পিয়ার পদ্ধতি পাইল আমার নিজেও জানে না। তাদের ঘোষণাপত্র নাই, তাদের সংগঠনে পিয়ার পদ্ধতি নাই। পিয়ার পদ্ধতি একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য এদেশীয় এজেন্টরা কাজ করছে। এখন কে এজেন্ট আপনারা ভালো বোঝেন, তবে আমরা এর দাঁত ভাঙার জবাব দিব রাজনৈতিকভাবে ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা ইতিমধ্যে প্রচারও শুরু করেছি। এই নির্বাচনে যারা বিরোধিতা করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইউনূস সাহেবও যদি পাকনামো করে আমরা তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব। এ সময় আর উপস্থিত, আমরা চাই সুষ্ঠু ভোট হোক, এটা ইউনূস সাহেবের কাছে দাবি। ইউনূস সাহেবও যদি পাকামো করে তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই তরুণদের সাথে নিয়ে, ছাত্রদের, যুবদের সাথে নিয়ে রাস্তায় নিয়ে ইউনূস সাহেবকে টাইট করবো আমরা, কোনো অসুবিধা নাই। আমরা কারো ধার ধারি না। আমরা পলিটিক্সে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বিশ্বাস করি। এ সময় আর উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট SM শাতিল মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান প্রমুখ।